আমরা বলছি স্টারের নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগরগাঁয়ে চীন মৈত্রী সম্মেলনে ডেইলি স্টারের আয়োজনে অনুষ্ঠিত হয় স্টার নির্বাচনী সংলাপ। আমাকে আমন্ত্রণ করার জন্য অনুষ্ঠানে অংশ নিয়ে সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দেন। নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো টাকার খেলা, পেশি শক্তির ব্যবহার, প্রশাসনিক কারসাজি এবং তার বিবেক বুদ্ধি মোতাবেক ভোট দেওয়া থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এইগুলো বিধি অনুযায়ী নিষেধ, সেই বিধি যথাযথভাবে পালন করা। এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ভোট পেতে প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামাত। দেবিদ্বার সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরা রয়েছে। অনুষ্ঠানে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেন। আমরা গড়তে চাই ইনসাফের বাংলাদেশ। দিস ইজ আওয়ার ভিশন। এই ভিশন সামনে রেখে আমরা যেই কর্মসূচি গ্রহণ করেছি, সেখানে প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাহিদ ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ফ্যাসিস্টদের সমর্থন চাওয়ার মতো দুর্দিন বিএনপির আসেনি। এছাড়া সরকার গঠন করলে র্যাব বিলুপ্তির কথাও জানান বিএনপি মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসতে পারলে তিনি র্যাব বিলুপ্ত করবেন, এবং আমরা সেটাই মনে করি যে র্যাব নয়, পুলিশ আজকে যে জায়গায় পৌঁছেছে, পুলিশের পুরোপুরি রনিং দল, তার পুরো বিষয়টাকে নতুন করে সাজানো দরকার। ঠিক একইভাবে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে আপনার নতুন করে ঢেলে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার ব্যবস্থা নেব আমরা। অনুষ্ঠানে সুজন, টিআইবি, সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট নাগরিক ও বিশেষজ্ঞরা অংশ নেন। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।